গুড মর্নিং ফ্রেন্ডস। WBCS এর ইংলিশ মেইনসের জন্য যে আমরা একটা ছোট্ট প্রয়াস নিয়েছি সবাইকে অল্প 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 করে বা আস্তে আস্তে ইংরাজিটা শেখানো। দিস ইজ দ্য ডেভেলপ ইংলিশ ফর WBCS মেইনস এক্সামিনেশন, ইটস এ লেকচার 4। এই সিরিজে আমরা প্রত্যেকবারের মতো এবারও বলছি যে আপনাদেরকে যে ধরনের বা যে টেকনিকগুলো শেখানো হচ্ছে, যে পদ্ধতি দেখানো হচ্ছে, সেগুলো বাড়িতে বার প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনারা ফ্রি হ্যান্ড ইংরাজি লিখতে পারবেন। আমরা আস্তে আস্তে বড় জায়গায় ঢুকবো, আমরা বড় বড় প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব এবং কী করে লিখবো সেই টেকনিকও আপনাদের দেখানো হবে। ইট ইজ প্রেজেন্টেড বাই অভিষেক ব্যানার্জি, মিনস মি, আই এম দ্য ফাউন্ডার অফ এডুকেশন ফোরাম। বাই দ্য ওয়ে, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু নট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। আপনারাও দেখুন এবং অন্যকে দেখার সুযোগও করে দিন। আর আমাদের এই ভিডিও সম্পূর্ণভাবে চলছে বাংলা থেকে ইংরেজি মাধ্যমে, অর্থাৎ আমরা ইংরেজি শিখবো থ্রু বেঙ্গলি ওয়ে। সো এটা আপনাদেরকে অনেক অনেক বেশি ডেভেলপমেন্ট করবে বলে আমার ব্যক্তিগত ধারণা। দেখা যাক আজকের কোর্সে কি আছে। আজকের আছে হ্যাড এবং উড হ্যাভ, হাউ টু ইউজ ইট। হ্যাড উড হ্যাভকে আমরা কিভাবে ব্যবহার করব। এই হ্যাড এবং উড হ্যাভ এটাও কিন্তু ইট ইজ ইউজড অ্যাজ ইমাজিনারি ফর্ম, এটাও ইমাজিনারি ফর্ম হিসেবে ব্যবহার হয়। আগের দিন আমরা কি শিখলাম? আগের দিন আমরা শিখলাম হচ্ছে হ্যাড এবং ওয়্যার অ্যান্ড উড, এটা আমরা শিখলাম। ওয়্যার অ্যান্ড উড এটা শিখলাম, ইমাজিনারি ফর্মে ব্যবহার হয়। কিন্তু ওই ইমাজিনারি ফর্মের সাথে এই ইমাজিনারি ফর্মের কি পার্থক্য? আগে যেটা ছিল ওয়্যার অ্যান্ড উড, সেই ইমাজিনারি ফর্মে বলা হয়েছিল যে আমি যদি ওটা হতাম তাহলে সেটা করতাম। আমি আদতেও ওটা হতে পারিনি, তাই ওটা করতে পারিনি। ভবিষ্যতে হতে পারবো কিনা তারও কোনো সম্ভাবনা নেই। এটা কমপ্লিট ইমাজিনারি, দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেয়ার। কিন্তু হ্যাড এবং উড হ্যাভটা অনেকটাই প্র্যাকটিক্যাল। কী ব্যাপার একটা প্র্যাকটিক্যাল? মানে আমি একটা কাজ করে ফেলেছিলাম, তার ফলে সেই রেজাল্টটা এসেছে। ধরা যাক আমি একটা কুকুরকে ঢিল ছুঁড়েছিলাম, সেই জন্য কুকুরটা আমাকে তাড়া করেছিল। ক্লিয়ার? তাহলে এবার আমি ইমাজিন করতে পারি যে মানে একটা কাজ হয়ে গেছে। এবার আমি ইমাজিন করছি যে আমি যদি কুকুরটাকে ঢিল না ছুটতাম তাহলে কুকুরটাও আমাকে তাড়া করতো না। এই ধরনের সেন্টেন্সকে ক্ষেত্রে, এই ধরনের ইমাজিনেশনের ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাড উড হ্যাভ। এখানে একটা কাজ করতে পেরেছে কিন্তু অন্য কাজ করতে পারত। দেখা যাক উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। সাম এক্সাম্পল টু মেক ইট ক্লিয়ার। দেখুন, তুমি যদি তাকে ডাকতে তাহলে সে আসতো। সে তাকে ডাকেনি, সে আসেনি, কিন্তু যদি ডাকতো সে আসতো, মানে আসার একটা পসিবিলিটি রয়েছে, আসার একটা চান্স রয়েছে। এই ধরনের সেন্টেন্স এখন কি করে হবে? ইফ ইউ হ্যাড কল্ড হিম, তুমি যদি তাকে ডাকতে, ইফ ইউ হ্যাড কল্ড হিম he would have come. If you had called him, you would have come. তুমি যদি তাকে ডাকতে, if you had called him, তাহলে সে আসতো, he would have come. Clear? Next. যদি তুমি কুকুরকে লাথি না মারতে তাহলে সে তোমার পেছনে দৌড়াতো না। If you had not kicked the dog, তুমি যদি কুকুরকে লাথি না মারতে, লাথি মারা ইংরেজি হচ্ছে কিক, KICK, কিক। If you had not kicked the dog, it would not have run after you, তাহলে সে তোমার পেছনে দৌড়াতো না। সে বলতে এখানে কে? সে বলতে এখানে কুকুর। কুকুরের জন্য ব্যবহার করা হচ্ছে ইট। ইট কোথায় ব্যবহার করা হয়? একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, জড়বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, ইট পতঙ্গের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, এবং নিচু শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, গরু, ভেড়া, ছাগল, এইগুলো। তাহলে যদি তুমি কুকুরকে লাথি না মারতে তাহলে সে তোমার পেছনে দৌড়াতো না। If you had not kicked the dog, it would not have run after you. Next. যদি আমি মিথ্যে না বলতাম তাহলে মাস্টারমশাই আমাকে মারতো না। মানে আমি মাস্টারমশাইকে মিথ্যে বলেছিলাম, সেই জন্যই মাস্টারমশাই আমাকে মেরেছে। তাহলে যদি আমি মিথ্যে না বলতাম তাহলে মাস্টারমশাই আমাকে মারতো না। ক্লিয়ার? কি করে হচ্ছে দেখা যাক। যদি আমি মিথ্যে না বলতাম, ইফ আই হ্যাড নট লাইড, লাই মানে মিথ্যে বলা, লাইট একবারে করে দিলাম, ঠিক আছে? ইফ আই হ্যাড নট লাইড, মাস্টারমশাই আমাকে মারতো না। টিচার উড নট হ্যাভ পানিশড মি, দুটো নট পাশাপাশি বসে। নেক্সট, যদি আমি পরিশ্রম করতাম তাহলে আমি পাস করতাম। এটা এক্সাম বেরোনোর পর সবাই মনে করে, এটা বিশেষ করে কম্পিটিটিভ এন্ড WBCS এক্সামিনেশনের ক্ষেত্রে। যদি আমি পরিশ্রম করতাম তাহলে আমি পাস করে যেতাম। কিভাবে হয় দেখা যাক। ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড, যদি আমি পরিশ্রম করতাম, আই উড হ্যাভ পাসড, আমি পাস করে যেতাম। ক্লিয়ার? তাহলে
হ্যাড এবং উড হ্যাভ কোথায় ব্যবহার করা হয় আমরা বিষয়টা জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচ আওয়ার ভিডিও। If you like our video then please share it and please call us at 8509252215। আপনারা যদি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই কল করুন। এর সাথে একটা কথা বলে রাখি, আমরা খুব শীঘ্রই WBCS সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি সম্পূর্ণ বাংলায় একটা ভিডিও লেকচার নিয়ে আসছি। I hope you will get extreme benefit from those videos. Thank you very much.